গুড মর্নিং ফ্রম অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেল। তোমরা যারা লাস্ট ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি পুরুলিয়াতে কখন কীভাবে এসেছি, সে নিয়ে আমি ডিটেলসে কিছু বলছি না। তোমরা যারা আগের ব্লগটা দেখোনি তো তোমরা প্লেলিস্ট চেক করে নিতে পারো। তো আজকে আমার পুরুলিয়ার ডে টুয়ে আজকে মোটামুটি পুরুলিয়ার অযোধ্যা হিলটপের বিভিন্ন টুরিস্ট স্পটগুলো আছে, ওগুলো ঘুরে দেখবো। তো তার মধ্যে আছে এখন যাব মুরগুমা থেকে ঘুরে আমরা চলে যাব খয়রাবেড়া ড্যাম, তারপর চলে যাব চরিদা, মুখোশ গ্রাম, তারপর ওখান থেকে চলে আসবো বামনি ফলস, দুর্গা ফলস হয়ে মার্বেল লেক হয়ে আবার অযোধ্যা ইউথ হোস্টেলে চলে আসবো। এখন অলরেডি 10টা বেজে গিয়েছে, তো মোটামুটি ব্রেকফাস্টটা করে নিয়েছি। ব্রেকফাস্টটা এখান থেকেই করেছি অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলের এখান থেকে। তো এখান থেকে আমরা খেয়েছি মুড়ি ঘুগনি প্লেট নিয়েছে 50 টাকা, তবে আনলিমিটেড। মুড়ি দিয়েছে, ঘুগনি দিয়েছে, স্যালাড দিয়েছে, সব কিছুই আনলিমিটেড। তো এখান থেকে খাওয়া দাওয়া করে নিয়েছি। লাঞ্চ করবো, আমরা রাস্তাতেই লাঞ্চ করব। তো আজকে সারাদিনে কী করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো, শুধু ভিডিওটার সঙ্গে থাকো। গুড মর্নিং ফ্রম অযোধ্যা হিলটপ। তো এখন সময় 10টা 37, আর এইমাত্র হোটেল থেকে বেরোলাম। এখন যাবো আমরা মুরগুমা ড্যাম। তো এখান থেকে ডিস্টেন্স আছে 19 কিলোমিটার। যে বেরোলাম 10টা 37, মানে অনেকটাই বেলা করে বেরোলাম। তো বেলা করে বেরোনোর মেন কারণ হলো এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, তা তোমরা দেখেছো। আর এবারে সবকটা স্পট ঘুরে তারপর আমরা হোটেলের দিকে আসব। প্রথমে যাব মুরগুমা, তারপর চলে যাব খয়রাবেড়া, ওখান থেকে চলে আসবো চরিদা, মুখোশ গ্রাম, বামনি ফলস, দুর্গা ফলস, তারপর মার্বেল লেক। তো অনেকগুলোই পরিকল্পনা আছে, কী করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো, শুধু ভিডিওটার সঙ্গে থেকে। আজকের ওয়েদারটা একদম রোদ ঝলমলে, সকাল থেকেই সূর্য তারা আপন তেজে উঠে গিয়েছে। তবে রাত্রেবেলা পুরুলিয়া অযোধ্যা হিলটপের ওয়েদারটা লক্ষ্য করলাম কালকে দুপুর থেকে আসছিলাম, যখন থেকে পুরুলিয়া কিংবা ঝাড়গ্রামে ঢুকেছি প্রচণ্ড গরম ছিল। তারপরে যখন থেকে বিকাল শুরু হলো, মানে রোদটা একটু কমতে শুরু করলো, তখন কিন্তু সেই গরমের ভাবটা নেই। আর সব কিছু ঠিকঠাক আছে, একটাই সমস্যার মধ্যে পড়েছি, সেটা হলো হিমালয়ানের ফুয়েল রেঞ্জ লো হয়ে গিয়েছে। আর আমার খেয়াল নেই যে আমি হিলটপে ওঠার আগে ফুয়েল আপটা করিয়ে নেব। রেঞ্জ দেখাচ্ছে 100 কিলোমিটার মতো গাড়ি চলবে, দেখা যাক কী হয়। সামনেই মাইলস্টোন দেওয়া আছে মুরগুমা ড্যাম, এখান থেকে 16 কিলোমিটার, ঝালদা 28, আর খামার বাঁদিকে, মানে এদিকটা যেতে হবে। তো এদিকে সামনে 1 কিলোমিটার গেলে ময়ূর পাহাড়, মার্বেল ড্যাম এদিকে বাঁদিকে, আর তুরগাঁও বাঁদিকে। তবে এখান থেকে মুরগুমার দূরত্ব যে 16 কিলোমিটার রাস্তাটা কিন্তু কী বলবো, দারুণ রাস্তা। এইরকম পাহাড়ি রাস্তা, সর্কিল রাস্তা, আঁকাবাঁকা, এরকম ভালো রাস্তা। লাস্ট যে 1-1.5 কিলোমিটার রাস্তাটা, সেটা আরও অ্যাডভেঞ্চারাস। তবে এসব রাস্তায় বাইক চালাতে দারুণ লাগে, দারুণ। মুরগুমা ড্যাম পৌঁছাতে এখনও 6 কিলোমিটার বাকি আছে। 6 কিলোমিটার রাস্তাটা ঠিক এইরকম, দুদিকে জঙ্গল আর মাঝখান থেকে সরু রাস্তা। দুটো 4 চাকা পাস হওয়া খুব টাফ, সব জায়গায় পাস হওয়া যাবে না, কিছু কিছু জায়গায় 2-4 চাকা পাস হওয়া যাবে। আর এখানটায় 2-4 চাকা একটা বাইকও পাস হওয়া খুব মুশকিল ব্যাপার। তো রাস্তার কন্ডিশন ভালো, কিন্তু ন্যারো, আর দুদিকে এরকম জঙ্গলি গাছ। এখন সময় 11টা 25, আর চলে এসেছি মুরগুমা ড্যাম। তো এখানটা আমরা যাবো মুরগুমা ভিউ পয়েন্টে। তো চলে এসেছি মুরগুমা ভিউ পয়েন্ট। তো উপর থেকে মুরগুমা ড্যামটাকে কেমন লাগে তোমাদেরকে দেখাবো। তবে যেখানে আমরা বাইক পার্কিং করেছি ওখান থেকে মুরগুমাতে এই ভিউ পয়েন্টটা আসতে একটু কষ্ট হয়েছে। মেন কষ্টের কারণ হচ্ছে সূর্যের তাপ, এই জন্য, এছাড়া অন্য কিছু ব্যাপার না। কিন্তু এখানটায় এসে এখানকার ভিউ দেখে সত্যি বলতে চোখ জুড়িয়ে গিয়েছে। চোখ জুড়ানো ভিউ যাকে বলে, সেই রকম একটা ভিউ। এদিকটা হলো পাহাড়, আর আমরা এসেছি এদিক থেকে আসার পরে এইরকম একটা জায়গা, মানে ন্যাড়া পাহাড়, আর এদিকে আছে পাহাড়, ওদিক থেকে রাস্তা চলে গিয়েছে
ওই যে লাল মাটির রাস্তা ওটা ওই দিক থেকে চলে যাচ্ছে মেন ড্যামের দিকে, মানে মেন ড্যামটাকে খুব কাছ থেকে দেখতে ওই রাস্তা দিয়ে যেতে হবে। ওদিকটাতে পাহাড়, এদিকটাতেও পাহাড়, এদিকে আছে জল জমি, এখানটায় এদিকটাতে চাষ হচ্ছে ধান ক্ষেত, আর এই হচ্ছে ড্যাম। পুরো ড্যামটাকে দেখতে গেলে এখানটায় আসতে হবে। এখন সময় 12টা 23, আর মুরগুমা ভিউ পয়েন্ট থেকে আমরা এখন যাচ্ছি মুরগুমা ড্যামের কাছে। মুরগুমা ভিউ পয়েন্ট থেকে মুরগুমা লেকটাকে বা সাইডের জঙ্গল, পাহাড়, ধান ক্ষেত, অসাধারণ একটা ল্যান্ডস্কেপ। একটাই সমস্যা হয়েছিল, এই সময় প্রচণ্ড রোদ, তো এখন দেখছি ওদিকটাকে মেঘ করেছে, বৃষ্টি হতে পারে। মুরগুমা ভিউ পয়েন্ট থেকে মুরগুমা ড্যামে যাওয়া রাস্তাটা খুবই খাড়াই রাস্তা, বেশ অ্যাডভেঞ্চারাস। তো চলে এসেছি মুরগুমা ড্যাম, আর আমার পিছনে দেখছো এটা হলো মুরগুমা লেক, যেটা কিনা কংসাবতী নদীর উপনদী সাহারাজোর নদীর উপরে অবস্থিত। এটি অযোধ্যা পাহাড়ের পাদদেশে মুরগুমা গ্রামের পাশেই এই মুরগুমা ড্যামটাই অবস্থিত। চারিদিকে পাহাড়, মাঝখানে এই যে লেক, বেশ সুন্দর একটা সিনিক বিউটি। এই ড্যামে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর ছোট ছোট মাছ, অনেক মাছও আছে। গ্রামের মানুষরা এখান থেকে ছিপ ফেলে মাছ ধরে। এখন কাউকে দেখছি না যে ছিপ ফেলে মাছ ধরতে, তবে এখন দুপুরের টাইম মানুষজন এখানে স্নান করছে। আর এই যে দেখছো একটা পাম্প বসিয়ে জল তুলছে, এই জলটা তুলে সম্ভবত ফিল্টার করে গ্রামের পানীয় জল কিংবা ব্যবহারের জল হিসেবে ব্যবহার হয়ে থাকে এই লেকের জল। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, জায়গাটা অসম্ভব সুন্দর। এখন সময় 12টা 54, মানে 1টা বাজতে 5 মিনিট বাকি। আর এই যে মুরগুমা লেক ঘুরে এখন চলে যাচ্ছি, আর সামনে আছে মুরগুমা ড্যাম, মানে জলটা ওখান থেকে ফ্লো হচ্ছে। তো এই ড্যামে এই লেকের জল বেশি হয়ে গেলে ওখান থেকে ওভারফ্লো করে, আর ওখানটায় গ্রামের মানুষজন স্নান করে। এখান থেকে লোকেশনে সেট করে নিয়েছি খয়রাবেড়া। তো খয়রাবেড়ার ডিস্টেন্স এখান থেকে আছে 24 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 6 মিনিট। সমস্যা হয়ে গিয়েছে, রেনকোট এনেছি বাড়ির থেকে, হোটেলে ফেলে রেখেছি, আর এদিকে হালকা হালকা বৃষ্টি হয়েছে। আমরা খালি আস্তানা খুঁজছি কোথায় দাঁড়ানো যায়। এই রেনকোটটা আনবো, একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এখানে অনেকগুলো রিসর্ট আছে, তো যদি মুরগুমার আশেপাশে থাকতে চায় তো থাকতে পারে। এখন সময় 1টা 48, আর মুরগুমাটা জাস্ট পেরিয়েছি আর বৃষ্টি এসছে, ওই জন্য এক জায়গায় দাঁড়িয়েছিলাম। আর এখন বৃষ্টিটা কমে গিয়েছে, ওয়েদারটা বেশ দারুণ। এবারে মনে হচ্ছে পাহাড়ে এসেছি, সেই রকম একটা ফিল পাচ্ছি। এখান থেকে খয়রাবেড়ার ডিস্টেন্স আছে 20 কিলোমিটার। সামনে গগনচুম্বী পাহাড়, আর দেখো সারিবদ্ধভাবে সবগুলো কুল গাছ একই সাইজের, বেশ দারুণ লাগছে এখানটায়। এরকম কুল গাছ আমি এই প্রথম দেখছি। কুল গাছ দেখেছি, কিন্তু এত কুল গাছ আমি একসঙ্গে কোনোদিনও দেখিনি। হয়তো ওটা, কিন্তু কুলের যদি বাগান হয় তাহলে তো আরও গায়ে গায়ে থাকবে, কিন্তু আরও গায়ে গায়ে নয়। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করে দেখেছি কি, প্রত্যেক জমির সীমানায় কিন্তু কুল গাছগুলো লাগানো আছে। জমির মাঝখানটাতে না, জমির দেখো আলে আলে, প্রত্যেকটা আলে কুল গাছ আছে। খয়রাবেড়ার খুব কাছাকাছি চলে এসেছি। এইটুকু আসতে সত্যি বলতে প্রচুর অফরোডিং করতে হয়েছে। চলে এসেছি খয়রাবেড়া ড্যাম। তো লোকেশানটা মানে কি বলবো, অফবিট লোকেশান। এখানে খুব কম পর্যটকই আসে। খয়রাবেড়া লেকের একদম পাশটাতেই একটা রিসর্ট আছে, এখানে ওয়াটার অ্যাক্টিভিটিসও করে, সেখানে কিছু দেখছি। এই জায়গাটা আসতে গিয়ে অ্যাকচুয়ালি অযোধ্যা থেকে আসলে খুব একটা অসুবিধা হয় না। মুরগুমা থেকে ডিরেক্ট লোকেশানে সেট করে নিয়েছিলাম খয়রাবেড়া। তো ওখান থেকে রাস্তাটা কি বলবো, 3-4 জায়গায় খুবই রাস্তার কন্ডিশন খুবই খারাপ। এই হলো খয়রাবেড়া লেক, আর আমার উল্টো দিকে আছে এই হলো ওই যে জলটা পড়ছে, ওটা হলো খয়রাবেড়া ড্যাম। এদিকে পাহাড়, সামনে পাহাড়, চারিদিকে পাহাড়, আর মাঝখানটাতে এরকম একটা লেক। খয়রাবেড়া নিচু পাহাড় ও গভীর বন দ্বারা বেষ্টিত একটা হ্রদ। অসংখ্য পরিযায়ী পাখির আবাসস্থল। মানে এখানটায় এখন কোনো পাখি দেখতে পাচ্ছি না, কিন্তু ওই যে সামনে একটা নালা মতো আছে, ওখানটায় খরহাঁস জাতীয় কিছু পাখি জলে চড়ছে। আর শীতকালে এখানটায় অনেক পরিযায়ী পাখি আসে। এই হ্রদটা চেমটো ও বড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত।
এখন 3:20 বেজে গিয়েছে আর এখন করবো আমরা লাঞ্চ। তো আজকে অনেকটা তো রাইড করলে, এই 11টা থেকে এখনো পর্যন্ত মোটামুটি রাইড হচ্ছে, ঘোরা হচ্ছে। আজকে তোমার কেমন লাগলো বলো? দারুণ অ্যাডভেঞ্চার ছিল। আর যখন আসছিলাম বাইরে আসার সময় চারিদিকে পাহাড়, মানে অপূর্ব সৌন্দর্য পাহাড়ে, খুব ভালো লাগছিল। এখানে তো বড় একটা রিসর্ট আছে আর এখানটা ছোট ছোট কয়েকটা হোটেল টাইপের আছে, প্লাস্টিক চালা করা আছে একটা হোটেল, সামনে ওই একটা হোটেল। তো যেহেতু 3:30 বাজে, এই যে হোটেলটায়, এই হোটেলটা ভাত বললো রেডি আছে, ভাত, ডাল, একটা সবজি আর একটা অমলেট। তো আমাদেরকে বলেছে 100 টাকা। চলো খাওয়া দাওয়া করে নিই। এখন সময় 4:15 আর খয়রাপাড়া থেকে লাঞ্চটা করলাম। তো যে দোকানটা দেখালাম ওই দোকানটা আমরা লাঞ্চ করলাম। প্রচুর রকমের পদ ছিল, ওখানটায় দিল আলু ভাজা, কচুর তরকারি, ডিম ভাজা, স্যালাড ছিল, সঙ্গে ছিল ডাল, মাত্র 100 টাকা। যে মানুষটার সঙ্গে খেলাম, আমার ভিডিও মানে ওনার সঙ্গে গল্প করতে করতে আমি ভিডিওর কথা ভুলে গেছি। মানুষটা আন্তরিকতার সঙ্গে যে খাওয়ালেন সেটাতেই মুগ্ধ। পেট তো ভরেছে, মনও ভরে গিয়েছে। আর ওই দোকানে খেতে খেতে একটা কথা শুনে খুব খারাপ লাগলো, যে কলকাতা থেকে এসেছিলো 5 জন ছেলে, দেশি চিকেন দিয়ে ভাত খেয়েছে, 1260 টাকা বিল করে। তখন দোকানে ফোনপে ছিল, ফোনপে থেকে টাকা মেরেছে, কিন্তু দেখো টাকা ঢুকে গিয়েছে বলে চলে গিয়েছে, কিন্তু টাকাটা আদতে ঢোকেনি। সেই থেকে দোকানে ফোনপেটা বন্ধ করে দিয়েছে। তো সেই দুঃখের কথাটা উনি বলছিলেন। তো এখন আমার ফুয়েল রেঞ্জ 30 কিলোমিটার ওটোতে হয়ে গিয়েছে। আমি আর কোনো রিস্ক নিইনি। আমাদের যাওয়ার কথা ছিল বামনি ফলস, দুর্গা ফলস আর মার্বেল লেক। পল্লব আর সুরকে বলেছিলাম যে ওরা বামনি ফলস ঘুরে মার্বেল লেকে আসতে, তো আমরা মার্বেল লেকে যাব। তো আগে ফুয়েল আপটা করাতে হবে। খয়রাপাড়া থেকে 10 কিলোমিটার চলে এসেছি, জায়গাটার নাম ডাবা। এখান থেকে ফুয়েল আপটা করিয়ে নেব। ফুল হবে নর্মালটা। রেট কত চলছে? 106 টাকা 72 পয়সা। পেট্রোল প্রায় শেষ হয়ে গিয়েছিলো, তো এখান থেকে ফুয়েল আপটা করিয়ে নিলাম। 1561 টাকার ফুয়েল গিয়েছি। এটাই হচ্ছে কি মুখোশ গ্রাম। দেখো সব জায়গায় মুখোশ পাওয়া যাচ্ছে। তো জায়গাটা হলো চড়িদা, হ্যাঁ এটা মুখোশ গ্রাম। এই ওই দোকানে দোকানে প্রত্যেকটা দোকানে মুখোশ ঝুলছে। গুড মর্নিং ফ্রম অযোধ্যা হিলটপ। এখন সময় সকাল 7:17। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি মার্বেল লেক আর বামনি ওয়াটারফলস। তো এত সকাল সকাল যাওয়ার মেন কারণ হলো, গতকাল বামনি ওয়াটারফল, মার্বেল লেক এগুলো ঘুরে আসার কথা ছিল, মানে সেই রকমই প্ল্যানটা করেছিলাম। কিন্তু রেনকোট ঘরে আমরা বাইরে প্রচণ্ড বৃষ্টি, তার জন্য আমাদের মার্বেল লেক আর বামনি ফলসটা ঘোরা সম্ভব হয়নি। সেই জন্য সকাল সকাল বেরিয়েছি। ওগুলো আমরা দেখব, তোমাদেরকে দেখাবো, দেখে চলে আসবো রুমে। রুম থেকে করবো আমরা চেক আউট করে চলে যাব জয়চণ্ডী পাহাড়। সকাল সকাল আমরা কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো, শুধু ভিডিওটার সঙ্গে থেকো। গুড মর্নিং ফ্রম মার্বেল লেক। আমি এই মুহূর্তে আছি মার্বেল লেকের ঠিক উপরটাতে। উপর থেকে মার্বেল লেকের ভিউটা ঠিক এইরকম। অ্যাকচুয়ালি মার্বেল লেক আসতে গেলে ওই যে একটু আগে ওখান থেকে যে গাড়ি পার্কিং বলে ইন্ডিকেট করা আছে, ওখান থেকে এদিকে আসলে এই মার্বেল লেকে নামা যায়। তো আমরা এসেছি উপর দিয়ে, একটা ঢালাই রাস্তা আছে, তো ঢালাই রাস্তা দিয়ে এসে ওই গাড়িটা ওখানটায় পার্কিং করে দিয়েছি। দিয়ে এখান থেকে মার্বেল লেকের ভিউটা এইরকম। ঠিক মার্বেল লেকের ওদিকটাতে আছে শালের জঙ্গল, দূরে ওদিকটাতে আছে পাহাড়, আর এদিকে আছে মাঠ, ওদিকে পাহাড় গাছ, আর এদিকে আছে ঢালাই রাস্তা। অ্যাকচুয়ালি এই হ্রদটার নাম হচ্ছে তরপানিয়া হ্রদ। স্থানীয় ভাষায় এটাকে মার্বেল লেক বলে। মার্বেল লেকের জল নীল হওয়ার কারণে এটাকে নীল বাঁধ বা পাতাল বাঁধও বলা হয়। অ্যাকচুয়ালি এই মার্বেল লেকটা কৃত্রিমভাবে তৈরি, এটা প্রাকৃতিকভাবে তৈরি নয়।
তৈরির মেন কারণ হলো যে আপার ড্যাম আর লোয়ার ড্যামে যে পাথরগুলো লেগেছে সেই পাথরগুলোর যোগান এই এখান থেকেই গিয়েছে। তো এই যে পাথরের যোগান যাওয়ার ফলে পাথরগুলো এখান থেকে নেওয়ার ফলে তো একটা আরও হ্রদের সৃষ্টি হয়েছে। এখন সময় 8:10 আর মার্বেল লেক থেকে ঘুরে চলে যাচ্ছি বামনি ওয়াটারফলসে। এখানে এসে দাঁড়িয়েছি আর সঙ্গে সঙ্গে বৃষ্টি, ওই জন্য লাইনার নিয়ে এসেছিলাম, লাইনারটা পরে নিয়েছি। সকালবেলা কোনো লোক নেই, শুধুমাত্র আমরা কজন এসেছিলাম, তো বেশ ভালো। চলে এসেছি বামনি ওয়াটারফলস আর এখানকার ওপেনিং টাইম আছে সকাল 8:30। বামনি ওয়াটারফলসের গেট খোলার সময় 8:30 আর বন্ধের সময় বিকাল 4টে। এখন সময় সকাল 8:35 আর আমরা বামনি ফলসে এন্টার করে গেলাম। বামনি ফলসে এন্টার করতে কোনো টিকিট লাগে না, ঠিক টাইম এলেই হবে। সকাল 8:30টার সময় গেট খোলে আর বিকাল 4টের সময় বন্ধ করে দেয়। নামার সময় কষ্ট হচ্ছে না, ওঠার সময় কষ্টটা হবে। হ্যাঁ, নামার সময় যে কোনো জায়গায় কষ্ট হবে। বামনি ওয়াটারফলসের মেন ভিউ পয়েন্টে যাচ্ছি, তবে রাস্তাটা প্রথম কিছুটা নামার পরে ওখানটায় ওয়াটারফলসের কিছুটা ভিউ পাওয়া যায়, তবে ওয়াটারফলসের সম্পূর্ণ ভিউ পেতে পুরো তলাটাই নামতে হবে। আর তলার রাস্তাটা ভীষণ খাড়াই, রাস্তা তোমরা দেখে নাও, এইরকম রাস্তা পুরোটাই খাড়াই। অ্যাকচুয়ালি নামার সময় খুব একটা অসুবিধা হচ্ছে না, কিন্তু ওঠার সময় কী পরিমাণ যে কষ্টটা হবে সেটা এখন রিয়েলাইজ করতে পারছি। চলে এসেছি বামনি ওয়াটারফলস। আমার পিছন থেকে যে জলটা পড়ছে এটা হলো বামনি ওয়াটারফলস। এখানে আসতে গেলে মিনিমাম 400খানা সিঁড়ি পার করতে হয়। এই যে বামনি ওয়াটারফলস, এটি অযোধ্যা পাহাড়ের কেন্দ্রস্থলে অবস্থিত। এই যে জলপ্রপাতের জল, এই জলটা নেমে যাচ্ছে কিন্তু লোয়ার ড্যামে। পৌরাণিক মতে এই জলপ্রপাতটা সীতাকুণ্ড নামে পরিচিত। যখন রাম বনবাসে ছিলেন সীতাকে সঙ্গে নিয়ে, তখন একদিন সীতার খুব তৃষ্ণার্ত হয় আর তখন রামচন্দ্রকে বলে যে জলের ব্যবস্থা করতে। তো রামচন্দ্র তার পিঠ থেকে তীর নিয়ে এখানটায় নিক্ষেপ করে আর এখান থেকে জল বার হয়। সেই জল নিয়ে সীতা তার তৃষ্ণা নিবারণ করেছিলেন, তাই পৌরাণিক মতে এই জায়গাটার নাম সীতাকুণ্ড। এখন সময় সকাল 9:10। এই মুহূর্তে বামনি ফলসটা ভিজিট করে আমরা এখন উঠে যাচ্ছি উপরের দিকে। তো এখানে দাঁড়িয়ে ফটো তুলছিলাম আর সঙ্গে সঙ্গে এলো বৃষ্টি, ওই জন্য রেনকোট গায়ে চাপিয়ে আমরা এখন চলে যাচ্ছি। তো অল্প একটুখানি উঠেছি আর রেনকোট পরে আছি, প্রচণ্ড ঘামছি, কষ্টও হচ্ছে। তো যাই হোক, ওভারঅল অযোধ্যা পাহাড় ঠিকঠাকই লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক পরের ব্লগে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি।